মাইরি কি পরিমাণে স্ক্রিপ্ট তোমরা সাজাতে পারো তাই ছেলেকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে মাইরি। আমি পশ্চিমবঙ্গের মানুষদের বলছি, দেখেন একটা কঠিন ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে মাইরি। আপনার দেশের জনগণকে উস্কানোর জন্য আপনার সরকার পরিকল্পিতভাবেই আপনাদেরকে একটা প্রেসক্রিপশন দিচ্ছে, আর সেখানে বিভিন্ন রকমের ঔষধ দিচ্ছে। যেই যুবককে নিয়ে এত কাহিনী সাজানো হয়েছে, আদৌ কি সে এই ঘটনা সত্য, নাকি তার কাছে মিডিয়ার মাধ্যমে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে কিছু রুপির বিনিময়ে? বিশ্বাস করেন, আমাদের দেশে এমন কোনো ঘটনা ঘটেনি, বাট নতুন একটা ডাইমেনশন দেওয়ার চেষ্টা করছে, যেখানে আপনার দেশে আমার মতন কিছু বুঝের মানুষের কথা শুনে, আবার আমার দেশে আপনাদের কথা শুনে আমরা চাচ্ছি দুই বাংলার মধ্যে কোনো রকম শত্রুতা না হোক, কিন্তু সেখানে আপনাদের রাষ্ট্রের কিছু যুবক নানান ধরনের ষড়যন্ত্র কিন্তু এড়েছে। দর্শক, বাংলাদেশের রাজধানী ঢাকায় ঘুরতে এসে মারধরের শিকার হয়েছে অভিযোগ এক তরুণের। তার বাড়ি হচ্ছে কলকাতা, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। তার বক্তব্য হচ্ছে যে ভারতীয় এবং হিন্দু হওয়ার কারণে তাকে প্রকাশ্যে মারধর করা হয়েছে। আশ্চর্যজনক বিষয়, এই দেশে লক্ষ লক্ষ ভারতীয় কিন্তু কাজ করছে, পশ্চিমবঙ্গেও ভারতবর্ষেও লক্ষ লক্ষ বাংলাদেশি কাজ করছে। এখন পর্যন্ত বাংলাদেশে ভারতের কোনো জনগণকে হাত তোলা তো মানে দূরের কথা, গালিও দেওয়া হয়নি। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এমনি আন্দোলন চলছে, বিক্ষোভ চলছে, আপনার দেশেও চলছে। আপনারা আমাদের হাইকমিশন ঘেরাও করছেন, আমরা আপনাদের হাইকমিশন ঘেরাও করছি, কিন্তু এই দেশে বসবাসকারী, কর্মের কারণে, ব্যবসার কারণে থাকা একজন মানুষকে মানে ওই দেশের নাগরিক হওয়ায় মারধর করছে। যে কত বড় একটা ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে আপনি দেখেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে আপনার ভারতের মোটামুটি গদিবাদী একটা মিডিয়া এনটিটিভি, তারা বলছে যে গত মাসের শেষের দিকে, মানে নভেম্বরের শেষের দিকে এই ভারতীয় যুবক বাংলাদেশে এসেছিল। কলকাতার এই যুবকের নাম হচ্ছে সায়ান ঘোষ। তার দাবি, তিনি ভারতের একজন হিন্দু হওয়ায় তাকে অজ্ঞাত ব্যক্তিরা মারধর করেছে। কেন মাইরি? তো তোমাকে যখন মারধর করেছে, তুমি বাংলাদেশে আমাদের পুলিশের কাছে গিয়েছো? কলকাতার উত্তর প্রান্তের বেলঘরিয়ার বাসিন্দা 22 বছর বয়সী সায়ান গত 23 নভেম্বর বাংলাদেশে এসেছিলেন এবং নিজের এক বন্ধুর বাড়িতে ওঠেন। ঢাকার ওই পরিবার তাকে তাদের নিজের ছেলের মতোই রেখেছিল। তার বক্তব্য হচ্ছে, সে এবং তার বন্ধু গত 26 নভেম্বর সন্ধ্যায় ঘুরতে বের হয়েছিল। তবে আমার বন্ধুর বাড়ি থেকে প্রায় 70 মিটার দূরে 4-5 জন যুবকের একটি দল আমাকে দাঁড় করায়। তারা আমার পরিচয় জিজ্ঞেস করে আমি তাদেরকে ভারত থেকে এসেছি এবং একজন হিন্দু জানালে তারা আমাকে লাথি এবং ঘুষি মারতে শুরু করে। এমনকি তারা আমার বন্ধুকেও আক্রমণ করে যে আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল। এখন যেই ছেলেটার কাছে আসছিল বাংলাদেশে, তার নাম ঠিকানা দেওয়া দরকার। যদি এই ঘটনা সত্যি হয়, তাহলে ওই এলাকার ওই 5 জন যুবককে বাংলাদেশের জনগণ নিজ দায়িত্বে আম গাছের সাথে লটকাইয়া ছুটিয়ে লাল করে দেবে। যদি ঘটনা আমাদের বাংলাদেশের যেই ছেলেটার কাছে এই সায়ান ঘোষ দাবি করছে এসেছিল, নিশ্চয়ই আমাদের সেই ছেলেটা সাক্ষী দিবে ঘটনা সত্য নাকি মিথ্যা। তার দাবি, তাকে ছুরি দেখিয়ে তার মোবাইল এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়। কোনো পথচারী আমাদের উদ্ধার করতে আসেনি, পুলিশও ছিল না। তারপর নাকি সে শ্যামপুর থানায় গিয়েছিল, তার অভিযোগ নিতে অস্বীকার করেছে পুলিশ। এর পরিবর্তে পুলিশ তাকে জিজ্ঞেস করছিল, কেন বাংলাদেশে এসেছি? আমি তাদেরকে আমার পাসপোর্ট এবং ভিসা দেখানোর পর, আমার বন্ধু ও তার পরিবার সদস্যদের সাথে কথা বলার পর তারা আমাকে চিকিৎসা নিতে বলে। তার বক্তব্য আরও মানে রহস্যময়, বা যেখানে প্যাস লাগছে। সে বলছে, দেখেন, দুটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিতে গেলে তারা স্বাস্থ্য সেবা দিতে অস্বীকার করে এবং অবশেষে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে যান। ঘটনার 3 ঘন্টা পর তিনি সেখানে চিকিৎসা পেয়েছিলেন। তার কপালে এবং মাথায় বেশ কিছু সেলাই করা হয়েছিল, তার মুখেও আঘাত করা হয়েছিল। তার দাবি, তিনি এখনও আতঙ্কিত। গত 30 নভেম্বর কলকাতা ফিরে আসার পর বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেন, কারণ দর্শনা সীমান্ত ফাঁড়িতে ইমিগ্রেশন বা বাংলাদেশ বর্ডার গার্ড কেউই আনুষ্ঠানিকভাবে তার অভিযোগ নথিভুক্ত করেনি। তো সে বলছে, তার এবং তার বন্ধুর নিরাপত্তার কথা চিন্তা করে ঢাকার হাইকমিশনে সে যেতে ভয় পাচ্ছিল। এখন আমরা যদি দেখি, আপনার বিষয়টি রাজনৈতিকরণ না করার কথা জানিয়ে এই যুবক বলেন, তিনি কলকাতায় বাংলাদেশি ডেপুটি হাই কমিশনে অভিযোগ জানাতে চান। তবে আমরা বিষয়টাকে নিয়ে দেখতে চাই, এই সায়ান ঘোষ যদি সত্যবাদী হয়ে থাকে, বাংলাদেশে কোন যুবকের কাছে আসছিল, আমাদের যেই থানার নাম উল্লেখ করেছে সেই থানায় সে গিয়েছিল কিনা, সেটার সিসিটিভি ফুটেজ দেখা জরুরি। এর পাশাপাশি
বাকি যে বক্তব্যগুলো দিয়েছে সেগুলো সত্য কিনা। এখানে সে কিন্তু অনেক বক্তব্য রহস্যজনক, আমার কাছে এগুলো ক্লিয়ার মনে হয় নাই। এটা একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। আর যদি সত্য হয়, আমরা দায়িত্ব নিয়ে বলছি, এই সায়ান ঘোষ আমাদের সাথে যোগাযোগ করুক, তার বন্ধুর সাথে আমাদেরকে কথা বলার ব্যবস্থা করুক। আমি নিজে আমার চ্যানেল থেকে যেই যুবকরা আমাদের এই অতিথির উপরে হাত তুলেছে বাংলাদেশে, সেটার বিচার এই দেশের জনগণ করবে, রাষ্ট্র করবে। তবে একটা ষড়যন্ত্র কিন্তু তৈরির চেষ্টা চলছে। তুমি 30শে নভেম্বর সেখানে গেছো, বাংলাদেশের মিডিয়াতে এটা ভাইরাল হওয়ার কথা। ঘরে ঘরে এখন মোবাইল ইউটিউবার আছে, তুমি তোমার ফেসবুকে কি এগুলো নিয়ে কোনো আপডেট করছিলে, আপলোড করছিলে? তোমাদের হাই কমিশনে কেন যাওনি? কেন তোমার বন্ধু বিষয়টা নিয়ে প্রটেস্ট করেনি? তবে আমার কাছে মনে হচ্ছে নতুন একটা খেলা চলছে। এই খেলায় কি হবে জানেন? কলকাতা বা পশ্চিমবঙ্গে বা ভারতে বসবাসরত অনেক বাংলাদেশিরা অত্যাচারের শিকার হবে এই ছেলের এই ধরনের বক্তব্যের কারণে। আর যদি কলকাতায় কোনো বাংলাদেশের গায়ে হাত দেওয়া হয়, বাংলাদেশে বসবাসকারী কোনো ভারতীয় কিন্তু নিরাপদ থাকবেন। আপনি বিষয়টা বুঝতে পারছেন কোন লেভেলের মাস্টার? কারণ আমাদের দেশের জনগণ রিয়েক্ট করবে, আপনি যখন রিয়েক্ট করবেন এই দেশের জনগণও রিয়েক্ট করবে। এই রিয়েক্ট খেলায় কে লাভবান হবে? পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ভারতের অন্যান্য স্টেটের কথা আমি খুব বেশি বলি না। আমাদের মধ্যে একটা আন্তরিকতার জায়গা ছিল, ভাষার দিক থেকে আমরা এক। পশ্চিমবঙ্গে যখন কোনো ঘটনা হয়, আমি আমার চ্যানেল থেকে প্রতিবাদ করি। আমাদের দেশে যখন কোনো যৌক্তিক ঘটনা হয়, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের পক্ষে কথা বলে। এই ভালোবাসাটা তো ছিল। তো কেন হঠাৎ করে সকল কিছুর পেছনে, বিশেষ করে বিজেপির শুভেন্দু, সে কিন্তু একটা বড় ধরনের পরিকল্পনা করছে। আপনি দেখেন প্রত্যেক এলাকায় গিয়া কলকাতায় বসবাসকারী হিন্দুদেরকে, আম জনতাকে, তৃণমূল কংগ্রেসের হচ্ছে মমতার বিপরীতে আরেকটা টিম তৈরি করছে, যে দেখাচ্ছে দেখো পশ্চিমবঙ্গেও বিজেপির কোনো বিকল্প নাই, আমাদেরকে ক্ষমতায় রাখতে হবে, তোমাদের মমতা কি করছে। তো যার কারণে মমতা কিন্তু বাধ্য হইয়া, ওনারা আমি যতটুকু বুঝের মনে করি, কালকের এই বক্তব্যটা ওনার সাথে যাই না। তারপরে মনে হয়েছে এটা এই কারণে হতে পারে, যেহেতু ধর্মীয় ইস্যু খুবই একটা স্পর্শকাতর বিষয়। আবার এখানে যেহেতু কলকাতার 95% মানুষ হিন্দু, সো এগুলাতে তারা কনসার্ন করছে। তাদের দেশের মিডিয়া বারবার প্রশ্ন করছে মমতাকে, যেখানে পাচ্ছে আপনারা কি ভাবছেন, নায়ক নায়িকাদের দেখতে প্রশ্ন করছে বাংলাদেশে কি ভাবছেন। একটা না একটা কিছু বলতে হয়, আর ওইটাই বলতে হয় যেটা জনগণ শুনতে চায়। এখানে বিজেপি চিকনভাবে একটা রাজনীতি কিন্তু করছে। ভারতের আমজনতার উদ্দেশ্যে বলবো, সীমান্তে উল্টাপাল্টা আইসা নিজেরও বিপদে পড়েন না, দুই দেশের মধ্যে জং লাগায়েন না। কারণ যদি ঢুইকাই যান, তখন কিন্তু আমরা ভুলে যাব যে আপনি কলকাতা থেকে আসছেন নাকি ভারত আসছেন, ভারত কি পরাশক্তি না ... কারণ যদি মাতৃভূমির উপর হাত পড়ে, আর কোনো রকম অবস্থান নিজের কাছে এই সুশীল মুশীল সাজার সময় নাই, বের হয়ে যাব কিন্তু আমরা। বাট এগুলোকে বন্ধ করেন যারা বুঝের মানুষ আছেন। ভালো থাকবেন।